হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল এইসবের কিছু প্রয়োজন নেই। যারা সিন্ডারে গাছ করছেন কেমিক্যাল বেস খাবার দিন, তাতে কিন্তু গাছ যথেষ্ট ভালো হবে। ক্যালসিয়াম যেমন মানুষের হাড়কে মজবুত করে, ঠিক তেমনি এটাও গাছের কাণ্ডকে মজবুত করে, গাছের কোষ প্রাচীরকে পুরু করে বা মোটা করে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এটা। ফলে গাছ ঘন ঘন রোগে আক্রান্ত হয় না এবং পোকামাকড়ের উপদ্রব থেকে অনেকটাই রক্ষা পায়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিস গার্ডেন। কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো কিভাবে চন্দ্রমল্লিকাকে এইভাবে ঝাঁকড়া করে তুলবেন। 1 গ্রাম খাবারে এই একটি মাত্র খাবার আপনার গাছকে এই রকম ঝোপালো করে তুলবে 1 মাসের মধ্যেই। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, স্কিপ করবেন না। একদম ছোট ভিডিও আর সমস্ত কিছু আপডেট থাকবে ভিডিওর মাধ্যমে। এই একটা ভিডিওর মাধ্যমে আপনারা চন্দ্রমল্লিকা গাছের সমস্ত পরিচর্যা আপনারা কিন্তু শিখে যেতে পারবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বিশেষ করে যারা নতুন করছেন। কিভাবে স্টেপ বাই স্টেপ গাছকে বড় করবেন সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব। এখানে আমি 4টে স্টেপের গাছ আপনাদের জন্য রেডি করেছি, যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় যে কি পরিচর্যার মাধ্যমে ঠিক এইভাবে ফার্স্ট পট থেকে আপনারা আস্তে আস্তে সেকেন্ড, থার্ড, ফোর্থ দেখুন গাছের গ্রোথ। এইভাবে আপনারা গাছকে বড় করে তুলতে পারবেন। তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন, আর এই একটা ভিডিওর মাধ্যমেই সমস্ত কিছু আপনারা জানতে পেরে যাবেন। প্রথমেই বলি, যারা নতুন গাছ করছেন তারা কখনোই থাম পটে গাছ কিনবেন না, বাঁচানোর একটু সমস্যা হতে পারে। যখনই গাছ কিনবেন তখনই এই ধরনের সেকেন্ড পটে গাছ কিনবেন। সেকেন্ড পটে গাছ বাড়িতে আনার পর আপনারা 2 থেকে 3 দিন গাছটাকে সেট হওয়ার জন্য আপনাদের বাড়ির ছাওয়া জায়গায় আপনারা গাছটাকে রেখে দেবেন। যখন দেখবেন টবের তলা দিয়ে এই ধরনের শিকড় ছাড়তে শুরু করে দিয়েছে, তখন কিন্তু আপনারা এই গাছটাকে একটা 4 ইঞ্চি পটে ট্রান্সফার করবেন। ঠিক এইভাবে যারা সিন্ডার মিডিয়াতে করছেন তারা সিন্ডার মিডিয়াতে করবেন, যারা মাটিতে করতে চাইছেন তারা মাটিতে করবেন। এইভাবে ট্রান্সফার করার পর আপনারা প্রথম 3-4 দিন গাছটা একটু সেট হতে দেবেন, গাছটা ধরতে দেবেন। কারণ রিপোর্ট করার সময় গাছ অনেকটা ঝিমিয়ে থাকে, সেই অবস্থায় রিপোর্ট করার পরই কিন্তু আপনারা খাবার দেবেন না। দেখুন গাছটা সেট হয়েছে, টান টান পাতা হয়েছে, অর্থাৎ গাছের রুট ঠিকভাবে সেট হয়ে গেছে। ঠিক 3-4 দিন পর যখন পাতাটা এইভাবে টান টান হয়ে যাবে, তখন কিন্তু আপনারা খাবারটা অ্যাপ্লাই করবেন। খাবার কি দেবেন আপনাদের দেখাই। এটা হলো NPK 1261-0, ঠিক এই ধরনের হয়ে থাকে, নুনের মতো। আপনারা এই রকম একটা প্লাস্টিক চামচ নেবেন, আর এই চামচে করে আপনারা 1 চামচ তুলবেন। এইভাবে মাথাটা থেকে ঝেড়ে ফেলে দেবেন। দিয়ে দেখুন সমান সমান এই চামচের 1 চামচ, এইভাবে 1 চামচ নেবেন। আর বালতিতে 1 লিটার জল নেবেন, আর জলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে জাস্ট এইভাবে ঘুরিয়ে দেবেন। দেবার সাথে সাথেই কিন্তু এটা আর জলে দেখতে পাবেন না, কারণ এটা হচ্ছে ওয়াটার সলিউবল, এটা জলে দেওয়ার সাথেই গুলে যায়। এইভাবে গুলে নেওয়ার পর আপনারা ছোট গাছের জন্য এই ধরনের টবের জন্য আপনারা 100 ml করে পার গাছে দেবেন। 100 ml মাপার জন্য ছোট যে ওষুধের শিশি, সেই ওষুধের শিশি আপনারা ইউজ করতে পারেন, এতে মাপটা সমান হবে। শুধু এই খাবারই চলতে থাকবে 3 দিন অন্তর অন্তর। আর একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো এই সময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় কিন্তু কোনো রকম খাবার আপনারা গাছে দেবেন না। কারণ বৃষ্টির জলে অধিক পরিমাণে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন প্লাস আপনি খাবার দিচ্ছেন তাতেও নাইট্রোজেন আছে, এতে গাছের পাতায় স্পট আসতে পারে বা গাছের পাতা পুড়ে যেতে পারে। তাই এই ভুলটা আপনারা করবেন না। আর একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ খাবার আপনাদের দেখাই, দেখুন এটা হলো ক্যালসিয়াম নাইট্রেট। এই ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু আপনাদের দিতে হবে। এই ক্যালসিয়াম নাইট্রেট সাবুদানার মতো দেখতে পাচ্ছেন, সাবুদানার মতো দেখতে।
এই ক্যালসিয়াম নাইট্রেট 1 লিটার জলে 1 গ্রাম গুলে ভালো করে গোড়ায় দেবেন। এটা সপ্তাহে একবার দেবেন। এই খাবার দিলেই কিন্তু গাছ এই ধরনের হেলথ নিয়ে নেবে। ক্যালসিয়াম নাইট্রেটের কাজই হচ্ছে গাছকে পুরু করা, মোটা করা, অর্থাৎ মোটা করা অর্থই হচ্ছে গাছের হেলথ ভালো করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলা। অর্থাৎ এই ক্যালসিয়াম নাইট্রেট আপনারা যদি গাছে স্প্রে করেন বা গাছে গোড়ায় দেন তাহলে কিন্তু গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু গাছের বৃদ্ধি পাবে। দেখুন এটা প্রয়োগ করার ফল গাছ কিভাবে বুশি হয়ে গেছে। আর পিঞ্চিং যদি আপনারা ঠিক সময় মতো করে দিতে পারেন খাবার দিয়ে, তাহলে কিন্তু এই গাছ আরও হেলদি, আরও বুশি এবং রোগ প্রতিরোধক ক্ষমতা এই গাছের মধ্যে গড়ে উঠবে এবং গাছের হেলথ কিন্তু ভালো হবে। আপনাদের দেখাই প্রতিটা গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। আর আগের স্টেজে আপনাদের দেখাই গাছগুলো কিভাবে ছিল। দেখুন এইভাবে গাছগুলো ছিল 4 ইঞ্চি পটে, আপনাদের দেখাই, তারপরে বড় পটে এবং সেইখান থেকে এই পজিশানে গাছগুলো এসেছে। এর জন্য কিন্তু মাত্র 2টো খাবার, বিশেষ কিছু হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল এইসবের কিছু প্রয়োজন নেই। যারা সিন্ডারে গাছ করছেন কেমিক্যাল বেস খাবার দিন, তাতে কিন্তু গাছ যথেষ্ট ভালো হবে। আর সময় মতো ঠিক যদি আপনারা পিঞ্চিং করতে পারেন, দেখুন এখানে একটা পিঞ্চিংয়ের মাধ্যমে দেখুন 4টে ব্রাঞ্চ এসে 1 2 3 4 ব্রাঞ্চ এসছে। এই 4টে ব্রাঞ্চ যখন আবার 4 পাতা হবে, আপনারা যদি আবার পিঞ্চিং করেন 4টে থেকে আরও 3টে 4টে করে ব্রাঞ্চ বেরিয়ে প্রায় 15-16টা ব্রাঞ্চ হয়ে যাবে। এইভাবেই গাছকে বুশি করে একটা বড় তৈরি করতে হবে আর গাছটার ছাতার মতো হয়ে উঠবে আস্তে আস্তে। তো দেখতেই পেলেন যে কিভাবে একটা সিঙ্গেল পট থেকে সেকেন্ড পট, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা খাবার পরিবর্তন করে আমরা গাছটাকে এই কন্ডিশনে নিয়ে এসেছি 1 মাসের মধ্যে। এইভাবে পরিচর্যা করতে থাকুন আর আশা করি যারা এই পরিচর্যা এইভাবে করতে পারবেন তাদের গাছ কিন্তু আমি কথা দিচ্ছি ভালো হবে। তাই অবশ্যই জিনিসটা ফলো করুন আর আমি চেষ্টা করব আরও ভালো ভালো তথ্য আপনাদের সামনে তুলে ধরার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিওর সমস্ত আপডেট আপনারা পেতে থাকবেন স্টেপ বাই স্টেপ। ধন্যবাদ।